ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে জামিনে মুক্ত থাকা শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধি ও পুনরায় অপরাধে জড়ানোর শঙ্কা থেকে তাদের উপর নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিল, যার ফলাফল হিসেবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে সিদ্ধান্ত হয় জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা যেন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। অপরাধে জড়ানোর চেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেসব জামিনপ্রাপ্ত ব্যক্তি ইতোমধ্যে ফ্যাসিস্ট কর্মকাণ্ডে জড়িত ছিল বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তাদের জামিনের আইনি সুযোগ না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে। সরকার এই গুরুত্বপূর্ণ সময়ে গোয়েন্দা নজরদারি এবং মাঠ পর্যায়ের তৎপরতা জোরদার করতে 7টি সংস্থাকে বিশেষ দায়িত্ব দিয়েছে। এসব সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান, যৌথ অভিযান চলমান। সংশ্লিষ্ট সূত্র বলছে একাধিক শীর্ষ সন্ত্রাসী রয়েছে যারা আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে আসার পর আবারও সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় হয়েছে।